রাষ্ট্রে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? ইন্ডিয়ার দাদারা দাদাগিরি করবেন না। আমরা সবাই সার্বভৌমত্বের রক্ষার্থে এক এবং অভিন্ন। আমাদের আপনাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত। সেটা 35 এবং 32 যাই হোক, কিন্তু আমাদের 32 বয়সটা আমাদের জন্য একটা বৈষম্য মধ্যে আরেকটা বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে। সেই বৈষম্যটাকে দূর করার জন্য 35 এবং 37 যে সুপারিশ, সেটা অনতি বিলম্বে আপনারা সেটা সুপারিশ আকারে নতুন করে আবার আমাদেরকে সকলকে একই প্ল্যাটফর্মে একই অবস্থানে নিয়ে আসার আউদ্যত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ নিয়ে ভারত সহ বহির্বিশ্বের অনেক রাষ্ট্রে অপপ্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমরা তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারত আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভারতের মুসলমানদেরকে রক্ষা করতে পারছে না, ভারতের মুসলমান সহ অন্যান্য ধর্মগোষ্ঠীর লোক যখন ভারতীয় সরকার দ্বারা অপভাবে শাসিত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই সময় তারা বাংলাদেশ একটা সাম্প্রদায়িক যেখানে আমরা অসাম্প্রদায়িক ভাবে এবং উদার ভাবে গণতান্ত্রিক ভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুন্দর শান্তিপূর্ণ ভাবে বসবাস করছি, তখন তারা তাদের দেশের বিভিন্ন অপকর্মের ছবি দিয়ে আমাদের দেশের না মিথ্যা রটাচ্ছে। শুধু তারা এই হাই কমিশনে হামলাই করেনি, তারা আমাদের 1971 সালে এই মাতৃভূমি রক্ষার জন্য 30 লক্ষ শহীদ হয়েছিল। সেই দেশের পতাকাকে তারা পদদলিত করেছে। তারা আমাদের মাতৃভূমিতে, তারা আমাদের সার্বভৌমত্বকে আঘাত করেছে, তারা আমাদের কলিজায় আঘাত করেছে। এই তীব্র নিন্দার, এই তীব্র হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশে সাম্প্রতিক এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের এটা তারা নষ্ট করেছে, তারা ধ্বংসের পায়তারা করেছে। এই আজকে যখন বহির্বিশ্বের চাপ এসেছে, আমার দেশ রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের কাছে প্রশ্ন, আমাদের সাথে কোনো আলোচনা না করে, আমাদের দাবির কথা না শুনে কার সাথে আলোচনা করে আপনি 32 দিয়েছিলেন? আপনাদের কাছে প্রশ্ন, আজকে দেশের উপর যখন বহির্বিশ্বের চাপ আসছে, 30 পেরিয়ে গেলেও তারা কি আপনাদের সাথে নেই? সবাই আছে। এই লক্ষ লক্ষ যারা মানুষ, যাদেরকে 25 বছর পর্যন্ত রাষ্ট্র লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি করেছেন, আর পলিসি মেকারদের ব্যর্থ পরিকল্পনার কারণে মাত্র 5টি বছর পরেই তাদের অযোগ্য ঘোষণা করছেন। আমাদের কাছে মনে হচ্ছে এটাও একটা চক্রান্ত। আমরা এই যারা পলিসি মেকার ছিলেন, এই 25 বছর পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে যারা এই দক্ষ জনশক্তিকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, আমরা এই প্ল্যাটফর্ম থেকে তাদের জবাব দিয়ে তারা আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ঘুরিয়ে যাও, আমার রাষ্ট্রে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন?